ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস প্র্যাকটিস এই বিভাগে সম্মানিত ডক্টর চৈতালি মণ্ডল, ডায়েটিশিয়ান অ্যান্ড মেডিকেল কসমেটোলজিস্ট। প্রথমত কি ক্রাইটেরিয়া দেখে আপনি সাজেস্ট করে থাকেন আপনার পেশেন্টদের? ক্রাইটেরিয়া বলতে যখন আপনাকে কাউকে ডায়েট সাজেশনস দিতে হবে বা ডায়েট অ্যাডভাইস দিতে হবে, সব থেকে প্রথম জানতে হবে পেশেন্টের প্রবলেমস বা ডিজিজ কী আছে। যেমন ধরুন সুগার থাকতে পারে, প্রেশার থাকতে পারে, পিসিওএস মানে হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, বা কিডনি প্রবলেম, হাই প্রেশার, হ্যাঁ, এবং দিস ডে ইজ ভেরি কমন ইনক্লুডিং ইউরিক অ্যাসিড অ্যান্ড অল। তো প্রথমে আমাদের জানতে হবে পেশেন্টে এইরকম ধরনের কোনো কন্ডিশন আছে কিনা। যদি না থাকে, পেশেন্ট হয়তো শুধুমাত্র ওয়েট গেইন করতে এসেছে, কেউ ওয়েট লস করতে এসেছে, এইগুলো মেন। এর সঙ্গে যদি পেশেন্টের অ্যালার্জি থাকে, সো আমাদের অ্যালার্জি, ইনটলারেন্স, এই জিনিসগুলো জেনে তারপরে আমরা পেশেন্টকে ফুড অ্যাডভাইস করতে পারি। অ্যান্ড এখানে কিন্তু মাথায় রাখতে হবে পেশেন্টের চয়েস কিন্তু সব থেকে প্রথম জানতে হবে। যে পেশেন্টকে আমি বলছি রুটি খেতে, বাট হি অর শি ডাজন্ট লাইক রুটি, হ্যাঁ, সে ভাতই চায়, তো আমাকে তার খেয়াল মানে তার চয়েসেসগুলোকে প্রায়োরিটাইজ করে দেন আমি ডায়েট অ্যাডভাইস দেওয়া শুরু করি। আপনার কোনো পেশেন্টের যদি অন্য কোনো রোগ থাকে, সেই ক্ষেত্রে তাদের ডায়েট কিভাবে ফলো করতে হবে? ডেফিনেটলি প্রত্যেকটা ডিজিজের জন্য ডিফারেন্ট রেস্ট্রিকশনস আছে, তো সেই রেস্ট্রিকশনসগুলো মাথায় রেখেই দিতে হবে। একটা সুগার পেশেন্টকে তো আমি বলতে পারি না হোল ডে হিউজ কার্ব নিতে, তো সুগার পেশেন্টের জন্য আমাকে কার্ব কাট ডাউন করতে হবে, দেখতে হবে যাতে লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড সে নিতে পারে। যদি হাই প্রেশারের পেশেন্ট হয়, তার ক্ষেত্রে আমরা কি করব, যাতে সল্টটাকে রেস্ট্রিক্ট করব, বন্ধ বলিনি, রেস্ট্রিক্ট, কিছু জিনিস দেখতে হবে যাতে ওর প্রেশারটা শুট আপ না করে। সেইভাবে পেশেন্টের ফুডটা আমি সিলেক্ট করি এবং তারপরে সেটাকে আমি ডায়েট অ্যাডভাইস দিয়ে পাঠাই। আমাদের ভিউয়ার্সদের জন্য যদি স্পেশাল কোনো টিপস দেন যেটা সমস্ত জনগণরাই তারা তাদের ডায়েটে ফলো করতে পারে? এটার ক্ষেত্রে বলতে হবে যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য আমি যেটা বলি যে সুগার কাট ডাউন করুন। ওই সারাদিনে আমি 5 কাপ চা খাচ্ছি, তার সঙ্গে 5 চামচ চিনিও খাচ্ছি, তো সুগার কাট ডাউন করাটা খুবই দরকার। মেবি ইউ আর নট ডায়াবেটিক, বাট আপনি সুগারটা কাট ডাউন করুন। হ্যাঁ, পোর্শন কন্ট্রোল করুন, ভাত এতটা না খেয়ে ভাতের পরিমাণটা এরম রাখি, বরং ভেজিটেবলস খাই, গ্রিনস, ভেজিটেবলস এগুলো দেওয়া দরকার। যারা ননভেজ খান তারা অবশ্যই মাছ, চিকেন বা এগস রাখতে পারেন। যারা ভেজিটেরিয়ান তাদের জন্য অন্য অপশন আছে, যে সোয়াবিন, ছানা, পনির, দহি। প্লাস এভরিডে ওয়ার্কআউট ইজ ভেরি মাচ নেসেসারি, মানে কিছু না পারলে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার ফাস্ট ওয়াক বা এমনি মর্নিং ওয়াকও করতে পারেন। আর আমি একেবারে আমার লাস্ট প্রশ্নে আসি, সেটা হচ্ছে আপনি যখন আপনার কেরিয়ার শুরু করেছিলেন সেই সময় থেকে এখন 2025-এ দাঁড়িয়ে এই ডায়েট ফলোর ক্ষেত্রে কতটা পার্থক্য হয়েছে? না, সেটা তো অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি আমার অ্যাজ নিউট্রিশনিস্ট নিজের কেরিয়ার স্টার্ট করি 2015 থেকে। সেই সময় একদম নতুন, তখন একটা কিছু আলাদা আমি আমার মতোই অলওয়েজ যেটা ডায়েট প্রিন্সিপাল সেগুলো ফলো করে চলি। বাট সেই সময় জিনিসগুলো ছিল কি, আমরা তখন শিখছি, জানছি, তখন একটা হলো কি 1200 ক্যালোরি ডায়েটই দিতে হবে, 1200 ক্যালোরি ডায়েট ছাড়া মানুষ রোগা হতে পারে না, এরকম একটা থিঙ্কিং তখন ছিল। বাট এখন কিন্তু সেটা নয়, আমি কিন্তু বেশি ক্যালোরি ফুড দিয়েও পেশেন্টের ওয়েট লস করাতে পারি, যেটা আমি করি। আমার ক্যালোরি কন্টেন্ট বেশি দেওয়া থাকে, কিন্তু সেই ক্যালোরিটা অন্য ধরনের, অন্য রকমের, ঠিক আছে। আমি কার্ব কাট ডাউন করে দিচ্ছি, আমি প্রোটিনস বাড়িয়ে দিচ্ছি, ফ্যাট বাড়িয়ে দিচ্ছি। অনেকে হয়তো শুনে থাকবেন অ্যাটকিন্স ডায়েট, ঠিক আছে, কিটো ডায়েট, দের আর সামথিং এলস কল ড্যাশ ডায়েট। তো দের আর লট অফ চেঞ্জেস, মানে 2015 থেকে আগে 25-এ দাঁড়িয়ে ডেফিনেটলি লট অফ চেঞ্জেস দেখতে পাই এখন আমি, এবং আমি ওটা ফলো করি পার্সোনালি। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।